হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আর ভালো আছি বলেই কিন্তু আবারও আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা খেয়েছি রাজহাঁসের মাংস। যদিও আপুর হাঁস এটা, বাট হচ্ছে অনেক পুরনো একটা হাঁস। আর এটাই হচ্ছে আমরা আসছি বলে আপু জবাই করবে। আর কতদিন ধরে আমার বর হচ্ছে রাজহাঁসের মাংস খেতে চাচ্ছিল, তাই হচ্ছে আপু হচ্ছে হাঁসটা জবাই করছে। বাট যদিও এত কষ্ট করে হচ্ছে আপু অনেক লালন পালন করছে হাঁসটাকে, বাট জবাই করার পরে কিন্তু আপুর মনটা আসলেই খারাপ হয়েছিল। আর এটা আপু যখন হাঁস পালনের, এই হাঁসটা হচ্ছে আপুর প্রথম আর কি, অতি ফার্স্ট টাইম হচ্ছে এই হাঁসটা নিয়ে আসছিল। আর এটা থেকে কিন্তু এখন অনেকগুলো হাঁসের বাচ্চা হয়েছে। বাট এই জন্য কিন্তু আপুর মন খারাপ ছিল যে হাঁসটা জবাই করে ফেলছি। হাঁসটা কিন্তু অফ ক্যামেরায় বেঁচে নিয়েছে, বাট এটাও কিন্তু আরেকটা মহিলা দিয়ে বাঁচাইছে। যদিও আপুর শরীরটা ভালো না, একটু অসুস্থ, এই জন্য হচ্ছে অন্য একটা মহিলাকে দিয়ে হাঁসটা বাসাইছিল, সেই জন্য হচ্ছে এটা অফ ক্যামেরায় করছি। আর এটা হচ্ছে আগুনে ভালো করে হিট দিয়ে, যে একদম ছোট ছোট গুঁড়ো গুঁড়ো যে পশম থাকে, ওই পশমগুলো ফিনিশড করার জন্য হালকা পরিমাণ হলুদ মেখে তারপরে কিন্তু হচ্ছে লাকড়ির চুলায় এটা ধরে আসে হচ্ছে ওটাই করে নিয়েছিলাম। আর রাজহাঁসের এটা একটু হচ্ছে কি বলে, একটু বয়স হয়েছে তো দেখেন গাইস, এটার ভিতরে কত বড় ডিম হয়েছে। আর অনেকগুলো ছোট ছোট অনেকগুলো ডিম হয়েছে। জাস্ট এটা দেখে আপুর আরও বেশি মন খারাপ হয়ে গেছে যে হচ্ছে মানে কি করলো। যাই হোক, যেটা হওয়ার তো হয়েই গেছে। ঘ্যাচাং ঘ্যাচাং করে কেটে দিয়েছিল। এটা হাঁসটার অনেকগুলোই মাংস হয়েছিল। রাজহাঁসটা রান্না করতে যা যা দিয়ে আপুর রান্না করছে, আর আপুর রান্নার তো জবাবই নাই। গাছ থেকে একদম ঘ্যাট ঘ্যাট করে গিয়ে তেজপাতাগুলো পেরে নিয়ে আসছিল। আর এখানে 4-5টা এলাচ, দারচিনি, পেঁয়াজগুলো যখন একটু লাল লাল হয়ে আসছিলো তখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে ভালো করে পেস্টটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিল স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আমার আবদুল্লা ভাই তো হচ্ছে ঝাল খেতে পারে না, যার জন্য একটু ঝালটা কমে দেওয়া আছে। বাট হাঁসের মাংসতে কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। গরুর মাংস, হাঁসের মাংসতে কিন্তু একটু পরিমাণের একটু ঝাল এমনভাবে খেতে হয়। আমার কাছে এমনভাবে ভালো লাগে, যখন খাবো তখন 2 ঠোঁটের নিচ দিয়ে একদম চলে যায়, আর যেন সেই স্বাদটা উপভোগ করতে পারি অনেকক্ষণ পর্যন্ত। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আপু রাজহাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে চমলকভাবে নেড়ে নিচ্ছে, নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে ভালো করে মাংসটা কষিয়ে আসার পরে আর হাঁসটা রান্না করতে জাস্ট আপুর অনেক সময় লাগছিল। আর তো লাকড়ি চোটা আপু রান্না করছে আস্তে আস্তে, কারণ হাঁসটা একটু মানে একটু বেশি বয়স। আর সেই ক্ষেত্রে রাজহাঁসের মাংস কিন্তু অনেক, গরুর মাংসর থেকেও আমার মনে হয় যে অনেক শক্ত থাকে, সেই জন্য এটা ভালো করে কিন্তু করতে হয়। আর আমার বর্তমান মনে করেন রসুন না হলে তার চলেই না, তার জন্য হচ্ছে বোনের জামাইয়ের জন্য আবার 2-3টা রসুনও দিয়ে দিছিল। যখন আমার মাংসটা হয়ে আসছিল, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো উপরে অ্যাড করে দিয়েছিলাম। আর মাংস রান্নার কিছুক্ষণ আগে হচ্ছে আপনার এই গরম মশলাটা না দিলে কিন্তু হচ্ছে স্বাদ লাগে না, আমার কাছে ভালোই লাগে না মশলাটা। জাস্ট অনেকক্ষণ করার পরে আপুরও তো বলতেছি কখন খাবো, সেই একটা খিদে পাইছে। আর প্লেট নিয়ে বসে আছি, বাট আপু তো খাবার দিচ্ছে না, বলে হয়ে গেছে বলেই করলো। জাস্ট রসুন আর হচ্ছে এটা দিয়ে যখন হচ্ছে আমার মুখের মধ্যে ভাতগুলো তুলে দিয়েছে, জাস্ট ওয়াও। যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর কে কে আমার মতো এরকমভাবে ঝালভাবে রাজহাঁসের মাংস খেয়েছেন বড় বোনের আপু, মানে বড় আপুর হাত থেকে, অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফিজ।